অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত্তশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহালয়া, শরতের দীপান্বিতা অমাবস্যা, মহা পুণ্যতিথি। পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এ সময়ে তাদের দেবযানের পথ আলোকিত বলেই এই তিথি মহালয়া। তাদের উদ্দেশ্যে নিবেদিত তিন দর্পণের শেষ দিন। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতির সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেবার দিন। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংযত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটা অসুরোদয় ব্রহ্মার কর্ম বিনাশে উদ্ধত হতে সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপ মহারাত্রি যোগ নিদ্রা দেবী। त्वं स्वाहा त्वं स्वाधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधामात्मिका स्थिता अर्धोमत्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा। तवैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पल्लते देवी त्वामत्स्यान्ते च सर्वदा। विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां ते जगतो हस्य जगन्मये। महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महासुरी। प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। त्वं श्री त्वमीश्वरी त्वं झिस्त्वं बुद्धिर्बोधलक्षणा
लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शांति शांतिरेव च खड्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणभूषण परिघाउला शम्या शम्यतरा शेष्या शम्यज्ञस्तती सुंदरी परा प्राणं परमात्मेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। বৎস মহিষাসুর, তুমি আমাকে মুগ্ধ করেছ, তপস্যা ভঙ্গ কর। তোমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষী নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে, এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমাকে দিলাম। প্রণাম ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী। আমার মনোবাসনা অমরত্ব। হ্যাঁ প্রভু, কিন্তু সে তো ঠিক আছে, স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করবার। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যার বলে দেবতাদের অবৈধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ? তা কি করে সম্ভব? এত বিচলিত হবেন না দেবগণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে একটা উপায় হবে। সংবাদ শুভ নয় মহারাজ। মহিষাসুর নানা রূপে দেবতা ও মুনি ঋষিদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে।
কে কে রোদন করে এই গভীর কাননে? কে মা তুমি একাকিনী এই গভীর জঙ্গলে? তোমার কান্নার কারণ কি মা? সব শুনবো, একটু অপেক্ষা করো মা। আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করে নিই। পাপিষ্টা নারী, এত লোভ তোর! আমার ইষ্টের গব্যঘৃত তুই উচ্ছিষ্ট করেছিস। আমি তোকে অভিশাপ। দাঁড়াও গো, দাঁড়াও। অভিশাপ দেওয়ার আগে দেখে নাও তুমি কাকে অভিশাপ দিচ্ছ। হা 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 হা। মহিষাসুর, তুই হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। ব্রহ্মার বরে বলিয়ান আমি, ত্রিভুবনে কোনো পুরুষের হস্তে হইব না নিধন। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। ছলনা মুই নারী করিবে আমারই সংহার। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ হয়ে গেল। স্বর্গরাজ্য এখন আমাদের। চিক্কু, চামর এখন দেবরাজ ইন্দ্রকে বন্দী করেছে। আনন্দ করো, আনন্দ করো সৈনিকগণ, সেনাপতি, সবাই আনন্দ করো। ঋষি কাত্যায়নী আমাদের ত্রিদেবের শরণাপন্ন হতে বলেছেন, তারাই এর প্রতিকার করবেন। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভস্ম দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুবর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। কি এত বড় স্পর্ধা! শান্ত হন দেবাদিদেব। আমাদের একক শক্তিতে কখনোই সম্ভব নয়। শান্ত হবার কোনো অবকাশ নেই বিষ্ণুদেব। আমরা সমস্ত শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করব। দানব দলনী দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার হবেন দুর্গা দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ।
বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো, ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নেই, দীপ্যমান কিরণে দিগ মণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন, আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি লক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। মহাদেবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে কেশপাশ, বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণদ্বয়, বিষ্ণুর তেজে গঠিত হলো বাহু সমূহ, চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তনযুগল, ইন্দ্রের তেজে সৃষ্টি হলো শরীরের মধ্যাংশ, পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব, বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মা তেজে তৈরি হলো দেবীর পদযুগল, সূর্য তেজে তৈরি হলো পদাঙ্গুলি, কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে তৈরি হলো দেবীর দন্ত সকল, অগ্নি তেজে সৃষ্টি হলো দেবীর 3টি নয়ন। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বরবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন্দ শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অর্ধচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলেন। যাও দেবী, তুমি মহাসংগ্রামে প্রস্থান করো। রণদুন্দুমি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। জটাজুট